করে দেওয়া। একটা সময় 2011-র পর আমরা দেখেছি যে অনেক সিপিএম এর যারা পুরনো বিধায়ক ছিলেন, যারা নেতা ছিলেন, তারা আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিলেন, একেবারে শূন্য হয়ে গিয়েছিলেন আপনারা বিধানসভায়। তাহলে কি তৃণমূল কংগ্রেস এবার নিজেদের প্যাচেই নিজেরা পড়তে চলেছেন বলে আপনার মনে হয়? এটা কি সেই শুরু? দেখুন, রাজনীতির ময়দানে যে কোনো চাল যা দেওয়া হয় তা ঘুরে ফিরে নিজের দিকেও আসে। তৃণমূল যেদিনকে বিরোধী শূন্য করতে চেয়েছিল পশ্চিমবঙ্গকে, তৃণমূল যেদিনকে সিপিআইএম শূন্য করতে চেয়েছিল, মমতা ব্যানার্জি যেদিন দূরবীন দিয়ে সিপিআইএম খুঁজতে বলেছিলেন, সেই দিনকে তৃণমূল বোঝেনি যে কোনো দলের উত্থান যেমন আছে তেমন পতনও আছে। কিন্তু পতনের পর কোন রাজনৈতিক দল টিকে যাবে, পতনের পর কোন রাজনৈতিক দল থেকে যাবে, সেই রাজনৈতিক দলের মতাদর্শ, সেই রাজনৈতিক দলের কর্মী বাহিনী, তার মূল্যবোধের উপর নির্ভর করে। 15 বছর আমরা পশ্চিমবাংলায় দায়িত্বে নেই, ক্ষমতায় নেই, সিপিআইএম আছে। তৃণমূল 15 দিন ক্ষমতায় নেই, তৃণমূল ফলতা থেকে লাটে উঠে গেছে, তৃণমূল বলে কিছু নেই, তৃণমূল উঠে গেছে। ফলে আবারও বলছি, 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি হয়েছিল ক্ষমতায় থাকা সিপিআইএম কে ক্ষমতাচ্যুত করবার জন্য। আর আজকে 2026 সালে একদম, কিন্তু যাকে ঘিরে সায়ন, যাকে ঘিরে আজকে তৃণমূল তোলপাড়, সেই ঋতব্রত তো আপনাদের দলেরই ছিলেন। তিনি তো এসএফআই, তারপরে সিপিএম নেতা হয়ে তারপর তিনি তৃণমূলে এলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে গত পরশুদিন গিরগিটি বলেছেন, আপনিও কি সেই একই কথা বলবেন? না, আমরা তো বহিষ্কার করেছিলাম তাকে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা, তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে আমাদের পার্টির খবর বিভিন্ন জায়গায় পাচার করে, তার বিরুদ্ধে আরো 10টা অভিযোগ ছিল, আমরা তাকে বহিষ্কার করেছিলাম। এখন বহিষ্কৃত সিপিআইএম নেতাকে তৃণমূল আবার তার পুনর্জীবন করেছিল, তৃণমূল আবার তাকে নতুন করে রাজনৈতিক জীবন দিয়েছিল। এখন তৃণমূল তার খেসারত দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার খেসারত দিচ্ছেন, আর বিজেপিকেও এই খেসারত আজ নয়তো কাল দিতে হবে। এই যে নতুন তৃণমূলকে আপনি বলছেন, তাহলে বিজেপির বি টিম? এটা শুধু আমি বলছি না, দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি উপস্থিত হয়ে দাঁড়িয়েছিলেন। পশ্চিমবাংলার রাজনীতি বোঝবার জন্য যে খুব বিশেষ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হতে হয় তা তো নয়। এই মানে সায়ন, একটু স্পষ্ট করে যদি আমাদেরকে বলেন, তার মানে এটা বিজেপির অঙ্গুলি হেলনে হচ্ছে বলে আপনি মনে করেন? অবশ্যই বিজেপির অঙ্গুলি হেলনে, দেখুন, আভ্যন্তরীণ বিষয় সে বিজেপি বলতে পারবে। বিজেপির অঙ্গুলি হেলনে একদম শাসকের আনুগত্যে থাকা একটা বিরোধী দল তৈরি করা হচ্ছে। এমনিতেই তৃণমূল বলে কিছু ছিল না, কিন্তু বিরোধী হিসেবে তো বামেরা এগিয়ে আসছে, বিরোধী হিসেবে বিরোধীদের পরিষদ তো বামরা দখল করছে, বামেরা তো রাস্তা দখল করছে। ফলে বামেদের বিরোধী উত্থানও আটকাতে হবে। এখন ওই যে বলছিলাম, 1998 সালে শাসক বামকে আটকানোর জন্য তৃণমূলের জন্ম হয়েছিল, আজকে বিরোধী বামকে আটকানোর জন্য আবার নতুন তৃণমূলের জন্ম দেওয়ার চেষ্টা করছে, কোনো লাভ হবে না। অনেক ধন্যবাদ সায়ন, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম, সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি স্পষ্ট করে বললেন যে বিজেপির অঙ্গুলি হেলনেই আজকে তৃণমূল কংগ্রেসের এই নতুন দল তৈরি হচ্ছে। আমাদের কাছে এক্সক্লুসিভলি এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ, যে তালিকা আমাদের কাছে এসেছে, এবার সেই তালিকা আপনাদেরকে বলবো যে কারা কারা রয়েছেন এই তালিকায়, কাদের কাদের নাম রয়েছে ঋতব্রত এবং সন্দীপন সাহার শিবিরে, কারা সেই বিধায়ক, কারা নব তৃণমূল দলে, কারা। এবার সেই তালিকা এক্সক্লুসিভলি আমাদের কাছে রয়েছে, সেই নামগুলো আপনাদেরকে দেখাবো। ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতি, মহেশতলার বিধায়ক শুভাশিস দাস, কুলপির বিধায়ক বর্ণালী ধারা, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, শামশেরগঞ্জের বিধায়ক মোহাম্মদ নূর আলম। প্রথম লিস্ট আমাদের কাছে এসে পৌঁছেছে। আপনাদেরকে আরো একবার নামগুলো দেখাই যে কারা কারা নব তৃণমূলে, অর্থাৎ কারা কারা গেলেন ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহার শিবিরে। ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতি, মহেশতলার বিধায়ক শুভাশিস দাস, কুলপির বিধায়ক বর্ণালী ধারা, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, শামশেরগঞ্জের বিধায়ক মোহাম্মদ নূর আলম। আর কারা কারা রয়েছেন এই তালিকায়? হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখ, লালগোলার বিধায়ক আব্দুল আজিজ, ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামান। যে তালিকা এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেছে, মোট 4টে তালিকা আমাদের কাছে এসে পৌঁছেছে। প্রথম তালিকা আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কারা কারা ঋতব্রত এবং সন্দীপনের শিবিরে, অর্থাৎ নব তৃণমূল দলে কারা রয়েছেন।
ডোমজুরের বিধায়ক তাপস মাইতি, মহেশতলার বিধায়ক শুভাশিস দাস, কুলপির বিধায়ক বর্ণালী ধারা, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, শামশেরগঞ্জের বিধায়ক মোহাম্মদ নূর আলম, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, লালগোলার বিধায়ক আব্দুল আজিজ, ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামান। ইতিমধ্যেই তারা ঋতব্রত এবং সন্দীপন সাহার শিবিরে নাম লিখিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। অর্থাৎ নতুন তৃণমূল গঠন করছেন যারা। এই তালিকায় আর কারা কারা রয়েছেন? খড়গপুরের বিধায়ক দীনেন রায়, সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন, রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, মধ্যমগ্রামের বিধায়ক রথিন ঘোষ, এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। এরা সকলেই এই নব তৃণমূল দলে। খড়গপুরের বিধায়ক দীনেন রায়, সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন, রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, মধ্যমগ্রামের বিধায়ক রথিন ঘোষ, এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। আর কারা কারা থাকছেন আপনাদেরকে অবশ্যই জানাবো, কারণ সন্দীপন সাহা এন্টালির বিধায়ক, তিনি স্পষ্ট বলেছেন 2/3 মেজরিটি তাদের কাছে আছে, 2/3 বিধায়কের সমর্থন রয়েছে। আমরা যদি সেই সংখ্যাটা হিসেব করি, দুজনকে বহিষ্কার করার পর তৃণমূল কংগ্রেসের কাছে বিধায়ক সংখ্যা হচ্ছে 78। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিরোধী দলনেতার ক্ষেত্রে 2/3 সমর্থন পেতে হয়, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 52। অর্থাৎ 52 জন বিধায়কের সমর্থন নিয়েই বিরোধী দলনেতা নির্বাচিত হবেন। যদি সন্দীপন সাহা দাবি করে থাকেন যে তাদের কাছে 2/3 মেজরিটি রয়েছে, তাহলে 52 জনেরও বেশি বিধায়কের সমর্থন তাদের কাছে রয়েছে। এই 52 জন কারা, সেই তালিকা ইতিমধ্যেই কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ব্রেকিং নিউজ, নব তৃণমূল দলে কারা। ইতিমধ্যেই সেই তালিকা, সেই নামের লিস্ট আমাদের কাছে এসে পৌঁছেছে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, কারা কারা নাম লেখালেন ঋতব্রত এবং সন্দীপন সাহার টিমে। বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, তার বক্তব্য আপনাদেরকে আমরা শুনিয়েছি। পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা, বাগনানের বিধায়ক অরুণাভ সেন, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঞ্জা। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা সেখানকার বিধায়করাও কিন্তু রয়েছেন, বোলপুর বিধায়ক সেখানে রয়েছেন, হাওড়ার বিধায়করাও কিন্তু রয়েছেন